অনুষ্ঠান বাড়ির সেই অথেন্টিক পটল চিংড়ির রেসিপি এখন বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন। আর সাথে থাকছে একটা স্পেশাল পেস্ট, যেটার জন্য এই রেসিপির স্বাদকে দ্বিগুণ করে দেবে। আর মনেই হবে না যে এটা আপনারা বাড়িতেই বানিয়েছেন। এটা আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির জন্য আমি এখানে 250 গ্রাম মতন পটল নিয়েছি। পটলগুলো বেশ লম্বা লম্বা রয়েছে, আর সরু সরু পটলটা দেখে নেবেন, তাহলে পটলগুলো কচি হয়, দানাগুলো খুব একটা বড় হয় না। পটলটা এবার আমি কেটে নেব। পটলটা প্রথমে দুটো সাইডের মুখটাকে অল্প করে একটু কেটে নেবেন, তারপর এইরকম একটা পিলারের সাহায্যে পিল করে নেবেন। তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কিংবা বঁটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধে সেইভাবেই আপনারা পটলটাকে ছাড়িয়ে নেবেন। তবে এই রকম একটু বাদ দিয়ে ছাড়াবেন, তাহলে পটলটা দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে। দেখুন, পটলগুলোর আমি দুটো সাইডের মুখ কেটে নিচ্ছি, আর আমি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। আপনারা সমস্ত পটল এইভাবেই কেটে নেবেন। দেখুন, আমি সমস্ত পটল কিন্তু একই রকম ভাবে কেটে নিয়েছি। এরপর এগুলোকে জলের মধ্যে দিয়ে দেবেন, তা না হলে কিন্তু একটু কালো দাগ এসে যেতে পারে। দেখুন, জলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এরপর পটল চিংড়ির জন্য যেটা লাগবে সেটা হলো আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি 4 টুকরো করে নেব। তবে বড় আলু হলে আপনারা 6 টুকরো করে নেবেন। ঠিক দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি। আর এই আলুটা আমি 8 টুকরো মতো করে নিয়েছি, যেহেতু একটু বড় সাইজের ছিল, একটু গোল টাইপের ছিল। আলুগুলো কেটে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দেবেন, তা না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। আলুটা দেখুন জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এরপর আমি আলুটা পরিষ্কার জলে বেশ ভালো করে ধুয়ে নেব। এরপর আলুটা আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি। ফ্রেশ নারকেল কোড়াটা আপনারা ব্যবহার করবেন। আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি ঝালের জন্য 3-4টে মতন কাঁচা লঙ্কা। এরপর প্রয়োজন মতন জল দিয়ে এই 3টে উপকরণ খুব ভালো করে পেস্ট করে নেবেন। আপনারা চাইলে মিক্সিং জারে করে নিতে পারেন, তবে আমি এটা শিলপাটাতেই বেটে নিয়েছি। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আপনারা এইরকমই মিহি করে কাটবেন, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, একদম গ্রেভির সাথে মিশে যাবে। আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এরপর আমি পটলটা ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। এরপর ওই গরম তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। তবে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, তা না হলে পটল দেওয়ার সাথে সাথে খুব বেশি তেল ছিটকায়। তেলের মধ্যে সমস্ত পটল দেওয়া হয়ে গেলে পটলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তবে এখানে নুন হলুদ দিয়ে ভাজবার প্রয়োজন নেই, আমি আর তাই নুন হলুদ দিলাম না। দেখুন, পটলগুলোকে আমি বেশ লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে আমি রেখে দেব। এরপর ওই পটল ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরেও হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তবে আলুগুলো ভাজবার সময় আপনারা চাইলে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন, তবে আমি আর নুন হলুদ দিয়ে ভাজলাম না। এরপর আলুগুলোকে আপনারা লাল লাল করেই ভেজে নেবেন। আলু আর পটল বেশ লাল লাল করে ভাজলে কিন্তু দেখবেন রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন, আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে ওই বোলের মধ্যেই রেখে দেব। এরপর নিয়েছি আমি 200 গ্রাম মতন চিংড়ি। চিংড়িটা দেখুন আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর চিংড়ির মাথাটা আমি কেটে বাদ দিয়েছি। আর চিংড়িগুলো একটু বড় সাইজের চিংড়ি রয়েছে। পটল চিংড়িতে আপনারা সবসময় একটু বড় সাইজের চিংড়ি ব্যবহার করবেন, তাহলে বেশ ভালো লাগবে দেখতে আর খেতে। চিংড়িটাতে আমি শুধুমাত্র নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর ওই পটল আর আলু ভাজা তেলের মধ্যেই চিংড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে চিংড়িটা খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু রাবারের মতন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমি 1 মিনিট মতো সময় ধরে চিংড়িটা ভেজে নেব। আর চিংড়ি ভাজবার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েই ভাজবেন, তাহলে চিংড়িটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চিংড়ি দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দেব।
এরপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে ঠিক সেই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা না কমে গেলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা যায় না। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর মধ্যেও এক্সট্রা জলটা থাকে, সেটাকে একটু কমিয়ে নিতে হবে। দেখুন টমেটো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন মশলার সাথে মিশানোতে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না পুড়ে যায় বা কড়ার গায়ে লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট, নারকেল আর কাঁচা লঙ্কা আর সঙ্গে পোস্ত। সমস্ত মশলা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে লোতে রেখে কষাবেন। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করছে। তেল যতক্ষণ না রিলিজ হবে তার মানে বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়নি। তেলটা রিলিজ হয়ে গেলে বুঝবেন যে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরেও খুব ভালো করে একবার কষিয়ে নেব। আলুর সাথে মশলা যখন কষাবেন দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করবে। এরপর মশলা যাতে কড়ার গায়ে লেগে না যায় তাই আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব, তবে লোতে দিয়ে কষাবেন। 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে এইভাবে একটু কষিয়ে নেবেন। দেখুন আলুর সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এইভাবে একটু কষিয়ে নিলে আলুর মধ্যে খুব সুন্দরভাবে টেস্ট আর ফ্লেভারটা চলে যায় মশলার। দেখুন আরো একবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল দেওয়ার পরে লোতে দিয়েই আলু আর পটল আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ওই 1.5 থেকে 2 মিনিট মতো সময় ধরে কষানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেবো আরো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গিয়েছে আর তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর আরো একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল। আপনারা প্রয়োজন মতো জল দেবেন, কারণ এটা খুব বেশি পাতলা হবে না, এটা একটু সেমি গ্রেভি হবে, তাই প্রয়োজন মতন আপনারা জলটা দেবেন। যেহেতু আলু আর পটল আগে থেকেই ভাজা রয়েছে, অলরেডি ওটা অনেকটাই সিদ্ধ হয়ে রয়েছে, তাই খুব একটা জলের বেশি প্রয়োজন হয় না। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটা 7 থেকে 8 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 8 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে গ্রেভির কালারটা চলে এসেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়িটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে দেব আরো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন শেষে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা এই রকমই রাখবেন, এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে খুব বেশি ড্রাই হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আর এখানে আলু পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, রেডি হয়ে গিয়েছে আমার অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। দেখুন পটল চিংড়িটা কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এরপর 5 মিনিট মতন এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর এটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগে, খেয়ে মনেই হবে না যে আপনারা এটা বাড়িতে বানিয়ে খাচ্ছেন।
মনে হবে যেন আপনারা অনুষ্ঠান বাড়িতে গিয়েই পটল চিংড়িটা খাচ্ছেন, এতটাই সুন্দর খেতে হয়েছে। তবে খুবই রান্নাটা সিম্পল, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন পটল চিংড়ি আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমি আপনাদের কাটিয়ে দেখিয়ে দেবো যে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।